সাউন্ড আপ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা চলে এসেছি তোমাদেরকে কিছু কথা বলতে। আমরা শুরুতেই কথা বলতে চাচ্ছি তোমাদের অনেকেরই মার্কের যেই কনফিউশন দেখা যাচ্ছে যে যাদের 65 টার্গেট ছিল তাদের 5 নাম্বার নাই, যাদের 70 টার্গেট ছিল তাদের 6-7 নাই। সো গুচ্ছের রেজাল্ট নিয়ে অনেকেই আসলে অনেক দ্বিধা সংকোচে আছো। সো এই বছর আমাদের অনেক শিক্ষার্থী তারা যে প্রত্যাশা করেছিল তাদের মার্কিং নিয়ে তার থেকে অনেক কমে গিয়েছে। সো এর পেছনের কারণগুলো আমরা নিজেরাও জানার চেষ্টা করতেছি। তারপরেও আমরা তোমাদের সাথে আজকে শেয়ার করব যে তোমরা এখানে যারা আছো এক একজন এক এক রেজাল্ট করেছো। তোমরা জানো যে আমাদের গুচ্ছ বি ইউনিটের রেজাল্টে আমরা ফার্স্ট হয়েছে মিজান, আমাদের অপটিমিস্টিক ব্যাচ, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ 1-এর স্টুডেন্ট, এবং সে আমাদেরকে রেজাল্ট পেয়ে আমাদেরকে জানিয়েছে এবং আমরাও তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আমরা এই কয়েকটা দিন না, অনেক হজম করেছিলাম। তোমরা দেখেছো বিভিন্ন প্ল্যাটফর্ম, যদি ইউনিভার্সিটিতে কেউ চান্স পেয়েছে পোস্ট দিয়ে অভিনন্দন জানিয়েছে। আমরা কিন্তু অভিনন্দন জানাইনি, আজকে আমরা প্রথম অভিনন্দন জানিয়েছি। সো আমাদের এরকম টপার স্টুডেন্ট অনেক আছে, অনেক ইউনিভার্সিটিতে টপ করেছে। সো আমরা এতদিন নিজেদেরকে সংযত রেখে আমরা রেজাল্ট পাবলিশ করি নাই। সো আজকে আমরা রেজাল্ট পাবলিশ করেছি এবং শুধু ফার্স্ট না, থার্ড হয়েছে, সেও আমাদের ব্যাচের স্টুডেন্ট, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। সো আমরা আসলে এটা নিয়ে কথা বলতে আসি নাই, আমরা জাস্ট যাদের নম্বর নিয়ে জটিলতা, যাদের নম্বর কমে গিয়েছে, সো এই বিষয় নিয়ে একটু কথা বলতে আসছিলাম। সো আমি যদি একটু বলি, সেটা হলো যে অনেকে বলছে ভাইয়া রিভিউ করা যাবে কিনা, খাতা রিচেক করা যাবে কিনা। আসলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেকগুলো ইউনিভার্সিটির সম্মিলন হচ্ছে এবং সেখানে যেমন ঢাকা ইউনিভার্সিটি অথবা অন্যান্য ইউনিভার্সিটির কিন্তু বলা থাকে পুনর্নিরীক্ষণের জন্য। সো এরকম কোনো এখনও আপডেট দেয় নাই, বাট আপডেট আসতে পারে। সো সেটার জন্য তোমরা হয়তো অপেক্ষা করবা। বাট যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা তারা এখন থেকে শুরু করে দাও, কারণ দেখো সেকেন্ড টাইমে প্রস্তুতি নিয়ে কিন্তু গুচ্ছে ফার্স্ট হয়েছে। সো মিজান কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এবারই সে লতে চান্স পেয়েছে। বাট সে তার ইচ্ছাটা যে হ্যাঁ ফার্স্ট আমি হবই, সেকেন্ড টাইমও ফার্স্ট হওয়া যায়, সে কিন্তু সেই টার্গেটটা নিয়েছিল। সো সে কিন্তু সেটা তার ফলাফলটাকে বাস্তবে রূপান্তর করতে পেরেছে। তো তোমাদের রেজাল্ট নিয়ে যেই গরমিল রয়েছে, এটা নিয়ে আশা করি সামনে খুব দ্রুতই হয়তো কোনো নোটিশ আসতে পারে। আর যে রেজাল্ট যেরকমই করেছো আলহামদুলিল্লাহ, আমরা তোমাদেরকে বলেছিলাম যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার এবং তোমাকে সেই অনুযায়ী আগাতে হবে। সো আমার সাথে অলরেডি তোমরা দুইজনকে দেখতে পাচ্ছ, তোমাদের ফাহাদ স্যার এবং আমাদের এই প্রতিষ্ঠানের মোটিভেশন গুরু। আমি মোটিভেশন বলবো না, যে একটা স্টুডেন্টের এবং পড়ানোর যে দায়িত্বটা, এই দায়িত্বটা শুধু এডুকেশন নিচ্ছে না, একটা স্টুডেন্টের পড়ানোর পাশাপাশি তাকে যে উজ্জীবিত করার যে কাজটা, সেটা এডুকেশন করে। এবং সেই ক্ষেত্রে আমরা যেই মানুষটার কথা শুনে, শুধু আমাদের শিক্ষার্থীরা না, আমাদের পুরো এডুকেশন পরিবার যার কথা শুনে আমরা ইন্সপায়ার্ড হই, সেই মানুষটা তোমাদের সাথে আজকে কথা বলবে। সো আমি সুফিয়ান সজীব স্যারের কাছে যাব এবং সুফিয়ান সজীব স্যার শেয়ার করবে যে তোমরা যে রেজাল্ট করেছো, যে যেরকমই রেজাল্ট করেছো, যারা সেকেন্ড টাইমার পরীক্ষা দিয়েও ভালো করতে পারো নাই, তাদের বিষয়ে আমরা কথা বলবো। তোমাদের সামনে আরও সুযোগ আছে, তোমরা আরও নিজেকে আরও মজবুত করো এবং তোমরা যে পরিশ্রম করেছো। যেমন আমাদের একটা নাম বলবো না, আমাদের একটা খুব প্রিয় স্টুডেন্ট, আমরা আলোচনা করতেছিলাম একটু আগে, যে সুফিয়ান স্যার বলতেছিল যে এত পরিশ্রম করেছে, ভাগ্যে নাই, কি করবে।
সো এগুলা নিয়ে আসলে চিন্তা ভাবনা করার কিছু নাই। সো আমরা তোমাদের পাশে আছি, যারা হেরে গিয়েছো তোমাদের সাথে আমরা আছি, আমাদের সামনে স্কিলের কোর্স আছে, আমরা তোমাদেরকে সেগুলো প্রোভাইড করব। তোমাদের স্কিল রিলেটেড বা কেরিয়ার রিলেটেড আমরা অলরেডি অনেক কাজ শুরু করে দিছি। তোমরা জানো যে সারা বাংলাদেশে বেকারত্ব দূরীকরণের জন্য আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি। সো তোমাদের কিন্তু আমরা পাশে রাখবো। সো আমাদেরকে ছেড়ে যেও না, তোমাদের পাশে আমরা যাব ইনশাল্লাহ, তোমাদের পাশে আমরা থাকবো। সো সুফিয়ান স্যারের কাছে যাব, তোমাদের সঠিক দিক নির্দেশনাগুলো উনি দিবেন, এবং তোমাদের কমেন্ট থেকেও আমরা কিছু কোয়েশ্চেন পিক করবো, এখন কি করণীয়, কিভাবে শুরু করবে, কিভাবে আবার নতুন টার্গেট নিবে, আর যারা ভালো করেছো তাদের আসলে করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে সুফিয়ান স্যার কথা বলবে। সো চলে যাচ্ছি সুফিয়ান স্যারের কাছে। জি, আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। আমি আসলে আমার মোবাইলের দিকে বারবার তাকাচ্ছি, ইনবক্সের দিকে। সো আমি প্রথমত একটু স্বার্থপরের মতো তাদেরকেই অভিনন্দন জানাচ্ছি যারা আমাকে আজকে ফর দ্য ফার্স্ট টাইম একদিনেই 100-রও বেশি মেসেজ ইনস্ট্যান্ট ঢুকছে, বা এর ভেতরে অনেকগুলো মেসেজের কথা এরকম ছিল, ভাইয়া হাল ছেড়ে দিয়েছিলাম, আপনি বলেছিলেন লাস্ট দিনের মধ্যে একবার একটু ট্রাই করতে, অর্থাৎ লেগে থাকো। সো ওই মানুষগুলোর জন্য আমি সত্যি দোয়া করি পরবর্তীতে ভালো করে আরও তোমার সফলতা সামনে আসুক, কারণ তোমরা একটা সময় যখন হতাশ হয়ে গিয়েছো, আমার কথায় মানে আমার নিজেকে আজকে অনেক গর্বিত অনুভব করছি যে আসলে শিক্ষকতার মানে যে আমার সম্মান, আসলে আর কিছু চাওয়া পাওয়ার নাই। কারণ মিনিমাম আজকে 50-এর বেশি মেসেজ পেয়েছি, ভাইয়া হাল ছেড়ে দিয়েছি, একমাত্র আপনার কথায়, আপনার মোটিভেশনে আবার ফিরে এসেছি। আপনি বলেছিলেন যে এই গুচ্ছের মাধ্যমেই তুমি পাবলিকিয়ান হবা, সেটা আমি আসলে মহসিন স্যারের সাথে একটু আগে কথা বলতে গিয়ে আমি মানে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি যে 50টার বেশি মেসেজ এইরকম যে আমরা হাল ছেড়ে দিয়েছি আবার এসেছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, মানে আমাদের সফলতা এখানেই। এর মধ্যেও আমরা নির্দিষ্ট কিছু স্টুডেন্ট অনেক পরিশ্রম করেছে, এখন পর্যন্ত আমাদেরকে জানায় না, আমরা ভয়ে নক দেই না, হয়তো জানাবে, হয়তো বা নেটওয়ার্কে নেই। সো যারা ভালো করেছ তোমাদেরকে অভিনন্দন। তবে একটা কথা মনে রাখবা, ভালোর কোনো শেষ নাই, এটাই তোমার জীবনের শেষ সফলতা না, তোমার জীবনে অনেক বড় হওয়ার এটা একটা রাস্তা মাত্র। আর যারা কোনো ক্রমে সামহাও ব্যর্থ হয়েছ বাট অনেক চেষ্টা করেছ, তোমাদের জন্য মানে আমি জাস্ট আমার বলার কিছু নাই, আল্লাহ হয়তোবা তোমাদের জন্য অনেক বেস্ট কিছু রেখেছেন। মনে রাখবা, আমি এখনো বলি, পরিশ্রম করেছ কোনোভাবেই যদি আল্লাহকে বিশ্বাস করো, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো, তোমার এই পরিশ্রম কোনোভাবেই বৃথা যাবে না। তোমরা যারা সেকেন্ড টাইমার ছিলা তাদের মধ্যে মেজরিটি যারা সফল হয়েছে, আমরা অনেক বেশি খুশি, কারণ বাংলাদেশে এডুকেশন একমাত্র প্রতিষ্ঠান যেখানে 4-5 হাজার 6 হাজার স্টুডেন্ট অ্যাট এ টাইম সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়। সো আমাদের চেয়ে এত বড় প্ল্যাটফর্ম আর বাংলাদেশে নাই। সো আমরা সেই জায়গা থেকে তোমাদের এই গর্বের অংশীদার হতে পেরেছি, আমরা আমাদের কমিটমেন্ট রেখেছি। যারা লাইনে আছো অথবা আমাদের এই ভিডিওটা পরবর্তীতে দেখবা, এই গত 1-1.5 বছরের জার্নির শেষ পর্যায়ে এসেও বলবো, তুমি যদি চোখ বন্ধ করে বলো বা চিন্তা করো আসলে এডুকেশনের কোন জায়গায় ঘাটতি ছিল, তেমন ঘাটতি ছিল না। এডুকেশন যেভাবে কমিটমেন্ট করেছে সেভাবে কমিটমেন্ট রেখেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও রাখবো। তোমরা যারা আজকে সফল হয়ে আমাদেরকে মেসেজ দিয়েছো, প্রত্যেকজন স্টুডেন্ট যদি আমাদেরকে একটা করে স্টুডেন্ট দাও ইন নেক্সট সেশনে, তাহলে আমরা মানে এডুকেশনে জায়গা দিতে পারবো না। সো আলহামদুলিল্লাহ, যারা ব্যর্থ হয়েছে আমি আবারও বলি অনেক সুযোগ আছে। আল্লাহ তোমাকে এই জায়গায় ব্যর্থ করেছে সাময়িকভাবে, হয়তো এই ব্যর্থটাকে তুমি মেনে নিবা না, হয়তো এরকম হতে পারে এই ব্যর্থ হওয়ার কারণেই তোমার পরবর্তী স্টেপটা অনেক শক্তিশালী হবে। এবং যারা সফল হয়েছে আপাতত দৃষ্টিতে তোমার কাছে মনে হচ্ছে এদের চেয়ে বেটার কিছু হবে, তবে মনে রাখবা, যদি তুমি হাল ছেড়ে দাও, যদি তুমি বসে থাকো, কেউ তোমাকে এসে একবেলা খাওয়াবে না। তোমার রুটি রুজির ব্যবস্থা তোমাকেই করতে হবে, তোমার পরিবারের হাল তোমাকেই ধরতে হবে, বাবা মা যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ কোন রাস্তায় গেলে আমি আবার সফল হব, ওইভাবে চেষ্টা করবো। আর যারা মাইন্ডেড, যারা ফার্স্ট টাইমার ছিল বাট ব্যর্থ হয়েছ, হাত জোর করে বলছি, কোনোভাবেই ভাববা না যে 1 বছর চলে গেলে তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে না। 1 বছর কোনো ব্যাপার না। যারা আজকে সেকেন্ড টাইমার হয়ে ভালো করতেছে তাদের যে আনন্দের বন্যা, মানে কত কিছু লিখতেছে, ফার্স্ট টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে বাট আমাকে এইরকম মেসেজ দেয় নাই, বাট এখন জিএসটি তে চান্স পেয়েছে, তাদের যে ভাষা, মানে আমি জাস্ট লাস্ট এই 1.5-2 ঘন্টা আমি
অনুভব করতেছি যে আমি যে একটা বিজনেসের পাশাপাশি এসে আমার এই প্রতিষ্ঠানে, আমার নিজের প্রতিষ্ঠান এডুকেশন এসে পড়াচ্ছি, মানে আমি আসলে বহু মানুষের যারা হাল ছেড়ে দেয় তাদেরকে জোর করে এনে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করেছি। সো হাল ছেড়ো না, যেই জায়গায় অনেক বেশি কষ্ট পাবা সেই জায়গা থেকে বের হইলে অনেক বেশি আনন্দ পাবা। সো কোনো ক্রমে তুমি যদি তোমার জায়গা থেকে পরবর্তী যে স্টেপটা আছে কোনো না কোনো ভাবে তুমি ট্রাই করবা। আমাদের মহসিন স্যার বলেছে আমাদের যে স্কিল ডেভেলপিং এর যে প্রোগ্রামটা আছে আমাদের এটার সাথে তোমরা ফলো থাকো। মনে রাখবা যারা তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে, তোমরা অবশ্যই আজকে থেকে চিন্তা করো তুমি ইংলিশ স্পিকিং তোমার ফ্লুয়েন্সিটা বাড়ানোর জন্য, আজকে থেকে তুমি চিন্তা করো তোমার কম্পিউটার স্কিলটা বাড়ানোর জন্য। বিকজ উইদাউট ইংলিশ, উইদাউট কম্পিউটার তুমি তোমার একাডেমিক লাইফ, ভার্সিটি লাইফ কখনো বেটার কিছু করতে পারবা না। আমি আবারও বলছি, তুমি এই লেভেল থেকে যদি তুমি ইংলিশটা ভালো বুঝো, কম্পিউটারটা ভালো বুঝো, তুমি ডেফিনেটলি লাইফে ভালো কিছু করতে পারবা। তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন, আমি তোমার একজন বড় ভাই হিসেবে বললাম, তুমি আজকে থেকে, ঠিক আজকে একটু আনন্দ করে সন্ধ্যায় তোমার মানে ডেস্কের সামনে কি বই রাখবা, ইংলিশের বই রাখবা, ভোকাবুলারির বই রাখবা। তোমার পড়ার রাস্তা শেষ হয় না। তুমি যদি ইংলিশে একটু ইউনিক হও, এই বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে তুমি সেট হইতে চাও। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কোনোভাবে হতাশ হবা না। যারা ফার্স্ট টাইমার, আমি আবারও বলছি, যারা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন আমি সেকেন্ড টাইমার, ঠিক আছে, আমাদের আদার্স অনেক টিচার সেকেন্ড টাইমার। সো আমরা সেকেন্ড টাইম হয়েও ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছি। সুতরাং ওই 1 বছরের কথা আমার বিশ্বাস করো কোনোদিনও মনে পড়ে না, শুধু তোমাদেরকে মোটিভেট করার সময় মনে পড়ে। আমার বিশ্ববিদ্যালয় লাইফে যে 1 বছর ঝরে গেছে, ওটা আমি নেভার এভার, আমি আমার লাইফে কোনোদিন 1 সেকেন্ডের জন্য ওটাতে আমি কি করি নাই, আমি সেটা নিয়ে কোনো রিগ্রেট ফিল করি না। আমার মনে হয় 1 বছর যে আমার ঝরে গেছে, ওই 1 বছর আমি লম্বা সময় ধরে পড়েছি, ওই 1 বছরে আমার মেধা অনেক বিকশিত হয়েছে, ওই 1 বছরে আমি অনেক রিয়ালিটি বুঝতে পেরেছি, ওই 1 বছর ছিল আমার লাইফের টার্নিং পয়েন্ট। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, হতাশ না হয়ে নতুন করে শুরু করো, এডুকেশনের সাথে থাকো। ইনশাল্লাহ যে লোক চেষ্টার কোনো ত্রুটি না রাখে, নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে, আল্লাহ একদিন না একদিন নিজ হাতে তাকে উঠাবে। তুমি একদম ব্যাকবেঞ্চার, তোমার রেজাল্ট ভালো হয় নাই বা মন খারাপ, এগুলো বাদ দিয়ে দাও। তুমি যে স্টেজে আছো এখান থেকে নতুন করে শুরু করো, একটা স্কিল ডেভেলপ করো। তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে মোটামুটি সাবজেক্টে চান্স পেয়েছো, তাহলে তোমাকে ডেফিনেটলি স্কিল ডেভেলপ করে দেন তোমাকে লাইফে এগিয়ে যেতে হবে। মনে রাখবা, বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তুমি একটা ডিগ্রি অবশ্যই তোমাকে নিতে হবে। আর যদি কারো স্বপ্ন থাকে আমি ইকোনমিক্সে পড়বো, লতে পড়বো, এটা পড়বো, তুমি যদি ফার্স্ট টাইমার হও, ডেফিনেটলি তোমার সুযোগ আছে, তুমি কাজে লাগাও। আবারও বলছি, তুমি একদিন, আজকে 100+ মেসেজ পেয়েছি, ইমোশনাল মেসেজ, ইনশাল্লাহ আগামী বছর এই মেসেজটা যেন এরকম হয় যে 500+ স্টুডেন্ট, এখনো অনেকে পাঠায় না, অনেকে নক দেয় না, বাট এটা যেন 500 বেশি হয়। মানে এটা আমি শুধু আমার পার্সোনাল কথা বললাম, এডুকেশনের পুরোটা টিমের কথা বলি নাই। আমাদের প্রত্যেক স্টুডেন্ট কারো না কাউকে ভালো লাগে, উনি তার মেসেজটা আগে পাঠিয়েছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, হতাশ হয়ে না। আর যে চান্সের যে বিষয়টা, যে আমাদের মহসিন স্যার ডিটেলস বলে দিয়েছে যে তোমার যে জায়গাটা আছে এরকম হবে, অনেক পিছিয়ে আছো, বাট অনেক মানুষ এখানে পরীক্ষা দিয়েছে, আগেও চান্স পেয়েছে, অনেক সংখ্যাটা এখানে চান্স পাওয়ার প্রবণতা আছে, সাবজেক্ট পাওয়ার প্রবণতা আছে। সো এই ইউনিভার্সিটির সাথে তুমি অ্যাটাচমেন্ট থাকবা, এই রিলেটেড নিউজগুলো থেকে তুমি বঞ্চিত হয় না। মানে বিভিন্ন অনলাইন যে পোর্টালগুলো আছে বা অনলাইন যে পেজগুলো আছে, ইউনিভার্সিটির পেজগুলো আছে, এগুলোতে তোমরা ফলো আপে রাখবা যে কোন বিশ্ববিদ্যালয় কত পর্যন্ত টানতেছে। মনে রাখবা, আগামী 3 মাস পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া কন্টিনিউ চলতে থাকবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, হতাশ না হয়ে উপরে যিনি আছেন তার উপর ভরসা রাখো, ভালো কিছু হবে। ফাহাদ স্যার, আমি ফাহাদ স্যারকে তোমাদের এই ডিটেলস সম্পর্কে, আমাদের কোর্স, পরবর্তী করণীয় সম্পর্কে একটু বলার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সুফিয়ান স্যারকে। সো ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে অভিনন্দন, যারা চান্স পেয়েছো এবং চান্স পাও নাই তাদেরকে অভিনন্দন। কারণ কি? কারণ তোমরা নেক্সট ইয়ারে অথবা অন্য কোথাও যেয়ে একদিন বলবা যে হ্যাঁ হয়তোবা আমি এখানে ব্যর্থ হয়েছি, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, হয়তোবা আমার জন্য সেটাই মঙ্গল হয়েছে যে একটা ব্যর্থতাই আমাকে আজকে এখানে নিয়ে এসেছে এবং ওই ব্যর্থতাকে ঘিরেই আজকে আমি এতে হয়তো সফলতা অর্জন করতে পেরেছি। আর কেউ যদি মনে করো যে আমি পাবলিকান হইনি বা আমি ভালো করতে পারি নাই, তার মানে এই না যে আমার লাইফ শেষ, আমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি ভুল পথে আছো। তোমার দ্বারা কখনোই কাউকে ভালো করা বা তোমার দ্বারা কখনো কাউকে খুশি করা
সম্ভব নয় যদি তুমি এই মেন্টালিটি থাকো। তুমি যেখানে থাকো না কেন, তুমি যদি সেটাকে ঠিক মতো ইউটিলাইজ করতে পারো ভাইয়া আপুরা, তুমি ইনশাল্লাহ সাকসেস হবাই। সেটা হতে পারে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি, হতে পারে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, হতে পারে সাত কলেজ, হতে পারে অন্য কোনো ইউনিভার্সিটি, কোনো সমস্যা নেই ভাইয়া পুরা। জাস্ট তুমি যেখানে থাকবা তোমাকে সেইটাকেই 100% ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে? সো এখন এখানে অনেক সেকেন্ড টাইমার আছে যারা আমাদের সাথে এবছর সেকেন্ড টাইমে ছিল, বাট কোনো কারণে চান্স হয় নাই। অনেকেই আছে, বিশ্বাস করে অনেকেই আছে, আমি নাম জানি যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের একদম শুরু থেকে তারা রেগুলার ক্লাস করতো, এগুলার এক্সাম দিত, বাট কোনো কারণে চান্স হয় নাই। এখন সেটা হচ্ছে সে তো তার বেসটা দিয়েছে, কেন চান্স পায় নাই? হয়তো বা সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা তার জন্য এর থেকেও বেটার কিছু রেখেছে। তোমার কাছে এখন মনে হচ্ছে ভাইয়া এর থেকে বেটার আর কি, আমি তো পারলাম না। হ্যাঁ, তোমার কাছে আজকে মনে হচ্ছে তুমি ব্যর্থ, তোমার ফ্যামিলি তোমাকে হয়তো পরিত্যাগ করেছে, যে তোর দ্বারা কিছু হবে না, তোর সাথে আমরা নেই, বা তোমাকে হয়তো বা কেউই মনে করছে না। বাট তুমি ভাই নিজের কাছে হচ্ছে ভালো রাখো, ভালো থাকার ট্রাই করো, এর থেকেও বেটার অনেক কিছু ভাইয়া আছে, ঠিক আছে? সেকেন্ড টাইমার যারা ছিলা, ব্যর্থ হওয়ার কিছু নাই, ব্যর্থ হওয়ার কিছু নাই, তোমাদের সামনে কিন্তু এখনও অপশন আছে। তুমি জাস্ট একটু বোঝার ট্রাই করো যে কী কী অপশন আছে। হ্যাঁ, অনেক অপশন আছে। তুমি চাইলে আইএলটিএস করতে পারো, তুমি চাইলে হচ্ছে ধরো তোমার আইএলটিএস করার অপশন নাই, তোমার চাচ্ছ না, হ্যাঁ, তুমি হচ্ছে যে কোনো জায়গায় পড়তে পারো, তুমি ধরো ন্যাশনালে পড়তে পারো, ঠিক আছে? তুমি ধরো ঢাকিবিতে পড়তে পারো, তুমি এখান থেকে পড়েই নিজে যে স্কিলগুলো আছে তুমি জাস্ট সেগুলোকে একটু ডেভেলপ করো না, তোমাকে কে আটকাবে? ধরলাম কথা কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি সে পড়তেছে, বাংলাদেশের টপ রেটেড যে একটা ইউনিভার্সিটি পড়তেছে, বাট তার কোনো স্কিল নাই, সে কিচ্ছু জানে না। হ্যাঁ, আরেকটা ছেলে ধরলাম যে সে হচ্ছে একদম লোয়েস্ট একটা জায়গায় পড়তেছে, ধরলাম কোনো একটা ইউনিভার্সিটি বা XYZ, ঠিক আছে, যেটা আমরা সমাজের মানদণ্ড মনে করি যে এটা পিছনে আছে, ঠিক আছে? তার স্কিল ভালো, ধরো সে কম্পিউটার নলেজটা খুব ভালো জানে, বা ধরো তার স্পিকিং ভালো, বা তার আলাদা কোনো স্কিল আছে যেটা অন্য একটা পাবলিক ইউনিভার্সিটিতে নাই, তো অবশ্যই কিন্তু সে কিন্তু জব সেক্টরে এগিয়ে থাকবে, ঠিক আছে? সো এটা মনে করার বিষয় না ভাই যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। তুমি যে বনে থাকো তুমি সেই বনে বাঘ হও না, তুমি যেখানে আছো তুমি সেখান থেকে বেস্ট ইউটিলাইজ করো। হয়তোবা তুমি সাময়িক মনে হবে ব্যর্থ, বাট তুমি যখন একটা পর্যায়ে যে যখন এই তোমার হার্ডওয়ার্কটা কাজে লাগাতে থাকবা, তুমি দেখবা পারবা, ঠিক আছে? হয়তো মনে হচ্ছে যে আমি এতদিন একটু পড়াশোনা করলাম, এই পড়াশোনা কি কাজ আছে? ভাইয়া পড়াশোনা কখনো ব্যর্থ হয় না। তুমি যে পড়াটা পড়েছো, এই পড়াটা আজ হোক, কাল না হোক, পরশু হোক, 5 বছর পরে তুমি ভাই ঠিকই এটার প্রতিদান পাবা। অনেকেই বলবে ভাই যে পড়াশোনা না করেও বড়লোক হওয়া যায়, কোটিপতি হওয়া যায়। ভাই সেটা অনেক অনেক আগের যুগের কথা। এই বর্তমান সিচুয়েশনে একটু হচ্ছে স্মার্ট না হলে, একটু মানে শিক্ষিত না হলে টিকে থাকা খুবই কঠিন, খুবই কঠিন, ঠিক আছে? সো ভাইয়া পুরা এই যে তুমি পড়াশোনা করেছো, তোমার এই পড়াশোনাটা কখনো হচ্ছে ব্যর্থ হবে না, ঠিক আছে? ব্যর্থ হবে না। অনেক কিছু আছে, তোমরা চাইলে আমাদের সাথে থাকতে পারো। আমাদের এখানে অনেক স্কিল শেখার জায়গা আছে। আমাদের এখানে খুব শীঘ্রই আমাদের হচ্ছে স্পিকিং বা আইএলস বা আরও যেগুলো আছে এগুলো তোমাদের শেখার তোমার সুযোগ আছে। এছাড়াও আমাদের মহসিন স্যার হচ্ছে 100 জন মানুষকে হচ্ছে কর্মজীবী করার প্রয়াস নিয়েছে। তো অলরেডি হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে আমাদের এখানে 10 জনকে আমরা হচ্ছে অফিসে এসে ইন হাউস প্রশিক্ষণ দিচ্ছি। অলরেডি আমাদের এটা কাজ শুরু হয়ে গিয়েছে। তোমরা চাইলে আমাদের সাথে অনলাইনে থেকেও এই কাজগুলো শিখতে পারো। তোমরা যেহেতু আমাদের স্টুডেন্ট ছিলা, তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। জাস্ট বলবা যে আমরা এটা শিখতে চাই, হ্যাঁ আমরা সেটার সুযোগ করে দিব, ঠিক আছে? এছাড়াও তোমরা অনেকে রিকোয়েস্ট করছো ভাইয়া যে আমরা এখনও পরীক্ষা বাকি আছে, অ্যানুয়াল পরীক্ষা বাকি আছে, বা আমি 7 বা ঢাকিতে পরীক্ষা দিব। হ্যাঁ, তোমাদের ভাইয়েরা সেই অবধি তোমাদের সার্ভিস দিবে, টেনশন করার কিছু নাই, ঠিক আছে? আমাদের সেই গাইডলাইনগুলো আনবো, ইনশাআল্লাহ তোমরা পাবা। এবং অ্যাডমিশন একটা মজার বিষয় হচ্ছে যে স্টুডেন্টরা ফার্স্ট টাইমে আমাদের সাথে ছিল, কোনো কারণে চান্স পায় নাই, মেজরিটি পোর্শন তারাই আমাদের কাছে সেকেন্ড টাইমে আসে। ভাই প্রশ্ন জাগে না যে কেন এই বান্দাগুলা একবার চান্স না পেয়েও আবার এডুকেশনে আছে? তো অবশ্যই এখানে এমন কিছুটা আছে, এমন কোনো একটা মধু আছে যে যার কারণে বারবার তারা ব্যর্থ হওয়ার পরেও এডুকেশনে আসে। একটা বিশ্বাস যে ভাইয়াদের সাপোর্ট, ভাইয়াদের গাইডলাইন এগুলা আসলেই ঠিক আছে। হয়তো বা আমার কোনো একটা ভুল ছিল, কোনো একটা ঘাটতি ছিল, যদি আমি সেটা ওভারকাম করতে পারি ইনশাল্লাহ আমি পারবো। সো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য ভাবছো, এই যে 25 ব্যাচ তোমরা কীভাবে শুরু করবা, কোথা থেকে শুরু করবা, সব কিছু নিয়ে আমরা কথা বলবো আগামী 8 তারিখ, আগামী হচ্ছে 8 এপ্রিল
সন্ধ্যা ঠিক 7টা বাজে আমরা আমাদের এইচএসসি 25-এর জন্য যে সেকেন্ড টাইম ব্যাচটা আছে আমরা সেটা লঞ্চিং লাইভ করব। ঠিক আছে ভাইয়া পুরা? আগামী হচ্ছে কত ভাইয়া? 8 এপ্রিল। ওকে, আগামী হচ্ছে 8 এপ্রিল আমরা আমাদের সেকেন্ড টাইম যে ব্যাচটা আছে সেটার জন্য আমরা লঞ্চিং লাইভ করবো, অর্থাৎ সেখানে আমরা আমাদের সেকেন্ড টাইম কোর্সটা কীভাবে ডিজাইন করেছি বা কী কী প্ল্যান থাকবে আমরা এই সকল বিষয়ে আমরা ইনশাআল্লাহ শেয়ার করবো আগামী 8 তারিখ। এবং এই 8 এপ্রিল আমাদের লঞ্চিং লাইভে এমন কি স্টুডেন্ট আনবো যারা রিয়েল এক্সাম্পল, যারা হচ্ছে সেকেন্ড টাইম দিয়ে এবছর চান্স পেয়েছে, এমন কিছু মুখ আনবো আমরা আমাদের স্টুডিওতে, যা তোমাদের সাথে শেয়ার করবে রিয়েল এক্সপিরিয়েন্সটা। ঠিক আছে? আর এর বাহিরে হচ্ছে আমরা আরও কি করতে পারি, যারা সেকেন্ড টাইমার ছিলাম এবছর পারি নাই তার জন্য কি করব, আমরা ইন্ডিভিজুয়াল ভিডিও নিয়ে আসবো। যেহেতু সেকেন্ড টাইমারদের সাথে একটা লম্বা জার্নি ছিল আমার সাথে, আমি যেহেতু শুরু থেকেই ছিলাম, তো তোমরা নেক্সট কী করতে পারো না করছো ইনশাল্লাহ আমরা এই ভিডিওগুলো নিয়ে আসবো। এবং বিষয়টা হচ্ছে যে তোমাদের যাদের কিছুটা মার্ক কমেছে, মনে হচ্ছে ভাইয়া আমি যে পরিমাণ মার্কটা পাওয়ার কথা ছিল সেটা কোনো পাই নাই, সামহাও মিস্টেক হয়েছে। এখন ভাইয়া এটা মোটামুটি সব জায়গাতেই কম বেশি হয়ে থাকে, কোথাও কম কোথাও বেশি। তো মোটামুটি অনেকেই মেসেজ পাচ্ছি আমরা, সো আমরা আমাদের চেষ্টা থেকে জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করব। তোমরা আশা করি ভালো কিছু পেতে যাচ্ছ, বাট এটা রেজাল্ট আসুক বা না আসুক মন খারাপ করার কিছু নাই। আমরা এখান থেকে কি করতে পারি আমরা সেদিকে মুভ করব। ঠিক আছে? কারণ তুমি হাতে কিন্তু একটা অপশন নাই, সো তুমি একটা অপশন দেখে এটা নিয়ে ডিমোটিভেট হওয়ার কিছু নাই, বা এটা নিয়ে হচ্ছে ভ্রান্ত ধারণা করার কিছু নাই। ঠিক আছে? এছাড়াও আমাদের যারা সেকেন্ড টাইমে যারা আছো 25 ব্যাচ, তোমাদের জন্য আমরা বললাম যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ অলরেডি আছে, ভর্তি শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি চাও যে আমি নিজেকে আরেকবার সুযোগ দিব, যেমন আমাদের সবসময় বলি যে সেকেন্ড টাইম দিয়ে সেকেন্ড নয়, ফার্স্ট হওয়া যায়। সেই ফার্স্ট যেমন আমরা 23 সালের প্রমাণ করে দেখিয়েছিলাম। 23 সালে আমাদের স্টুডেন্ট ফাহিম জাহাঙ্গীরনগর 53 ব্যাচ, আমাদের সাজ্জাদ ভাইয়ের ফ্রেন্ড। তো ফাহিম কিন্তু সেকেন্ড টাইম দিয়ে জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছে। এছাড়াও গত বছর 24 সালে আমাদের কথা রাজশাহীতে ফার্স্ট হয়েছে। এবছর যেমন মিজান ও হচ্ছে গুচ্ছতে ফার্স্ট হয়েছে। সো প্রতি বছর কেউ না কেউ কিন্তু সেকেন্ড টাইম দিয়ে ফার্স্ট হচ্ছে। আবার দেখো গত বছরের আমাদের স্টুডেন্ট রাফি কিন্তু আবার রাজশাহীতে কিন্তু থার্ড হয়েছিল বি ইউনিটে। ঠিক আছে? আবার আলিম দেখা গেছে হচ্ছে রাজশাহীতে এ ইউনিটে 12 হয়েছিল। এরকম অসংখ্য রেকর্ড আছে ভাই। আমাদের স্টুডেন্টরা সেকেন্ড টাইম দিয়ে অনেক অনেক বেশি চান্স পায়। সাকসেস রেট সব কিছু থেকে আমাদের সেকেন্ড টাইম ব্যাচগুলোতেই। সো সেকেন্ড টাইমার যারা দিতে যাচ্ছ মোস্ট ওয়েলকাম। তোমাদের শুরু থেকে শেষ অবধি যা লাগবে আমরা জাস্ট দিব। তোমাদের কাজ একটাই, ভাইরা যেভাবে বলবে শুনতে হবে। যদি এটা মানতে পারো মোস্ট ওয়েলকাম। তোমরা ইনশাল্লাহ সেকেন্ড টাইম দিয়ে ব্যর্থ হবে না। সেকেন্ড টাইম দিয়ে ইনশাল্লাহ তোমাদের সেরা একটা অর্জন হবে এবং বাবা মার মুখে হাসি ফোটাতে পারবে ইনশাল্লাহ। এবং যারা 24 ব্যাচ ছিলা, সেকেন্ড টাইমার ছিলা, তোমরা হতাশ হবে না, কারণ আজকের তোমার যে পরিশ্রমটা ইনশাল্লাহ এটা একদিন ধরা দিবেই। এটা আজ হোক, কাল হোক, বা তারপরের দিন হোক, কয়েক বছর পরে হোক, ইনশাল্লাহ এই পড়াগুলো কখনো বৃথা যাবে না। তুমি যে পড়াটা পড়লা, তুমি যে বাংলা পড়েছো, জিকে পড়েছো, ইংলিশ পড়েছো, তুমি এটা হয় তোমার কোনো একটা গভর্নমেন্ট জবের কাজে লাগবে, তা না লাগুক তোমার যে ফিউচার বাচ্চা কাচ্চা হবে তাদেরকে শিখাতে পারবা। সো এই পড়াটা কখনো হচ্ছে কাজে লাগবে না। আর আমরা পড়াশোনা করি কিন্তু সবসময় কী জন্য বলতো ভাইয়া পুরা? শুধু কি জবের জন্য? শুধু কি এটা পাবলিক ইউনিভার্সিটির জন্য? না, স্বশিক্ষায় শিক্ষা অর্জন করার জন্য। আমরা আমাদের ক্লাস নিয়েছি, ক্লাস করিয়েছি, অবশ্যই তোমরা কিন্তু ক্লাসের পাশাপাশি কিছু শিখেছ। সো এটা মাথায় রাখবা, এই শিক্ষাগুলা সারা জীবন মনে রাখবা। যেমন ধরো আমি একটা কথা বলি, যেমন আমি সবসময় বলতাম যে আমি আমার ক্লাসে 1 মিনিট নষ্ট করি না বা লেট করি না, অলওয়েজ আমি অন টাইম ক্লাসে থাকি। কেন আমার কাছে মনে হয় যদি আমি 1 মিনিট লেট করি, আমার 1 মিনিট লেট মানে আমার সাথে যে স্টুডেন্ট যে আছে 1200 জন, প্রত্যেকের 1 মিনিট জীবন থেকে নষ্ট করে নিয়ে যাওয়া। তো তোমার লাইফে তুমি এই সময়ানুবর্তিতা মনে রাখবা, টাইম অ্যান্ড টাইডস ওয়েটস ফর নান। সো আমরা আমাদের সময়কে কাজে লাগাবো, সেটা আমাদের প্রত্যেকটা সেক্টরে হোক, আমাদের শিক্ষা জীবনে হোক, চাকরি জীবনে হোক, বা যে কোনো ক্ষেত্রে হোক, এটা মনে রাখবা। সো দেখবা এরকম আমাদের প্রত্যেকটা শিক্ষকের কিছু নৈতিক গুণাবলী আছে, তোমরা এই জিনিসগুলা নিজের লাইফে নেওয়ার ট্রাই করবা, আনার ট্রাই করবা। ইনশাল্লাহ তুমি ভাইয়া ভালো কিছু করতে পারবা। ঠিক আছে? সো আজকে শেষ করছি আমরা এখানেই। ইনশাল্লাহ দেখা হচ্ছে যারা সেকেন্ড নিতে যাচ্ছ 25 ব্যাচ আগামী 8 তারিখ অর্থাৎ পরশু দিন সন্ধ্যা ঠিক 7টায়। এবং যারা 24 ব্যাচ আছো, যারা সেকেন্ড টাইমার ছিলা, তাদের জন্য আমাদের সামনে অনেক কিছু রেডি আছে। স্কিল ডেভেলপমেন্ট কোর্স আসতেছে। তোমরা যারা অফলাইনে সুযোগ পাও নাই, তোমরা কিন্তু অনলাইনে সেটা করতে পারবা। যদি এখানে সুযোগটা না হয়, তুমি ভাই যেখানে আছো, তুমি যেখানে ভর্তি হও না কেন, তুমি সেখান থেকে আস্তে আস্তে এগুলোকে ডেভেলপ করার ট্রাই করো। কমিউনিকেশন স্কিল,
ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করো, ঠিক আছে? তুমি হচ্ছে আমাদের কম্পিউটার যে নলেজগুলো আছে, টুকটাক বেসিক গ্রাফিক্স ডিজাইনার বলো, বা হচ্ছে আমাদের ভার্সিটি দেখবা যে আমাদের কিছু কাজ লাগে, বা এ রিলেটেড যে কাজগুলো আছে, বর্তমান সেক্টরগুলো আমাদের এমন সেক্টর হয়ে যাবে যে যারা এআই বা রোবোটিক্সে কাজ পারবে না, বুঝবে না, তারা জব সেক্টরে পিছিয়ে যাবে। সো এই জন্য সবাইকে এই জিনিসগুলো বুঝতে ভাইয়া। এখন মানে এআই মানে কিন্তু এই না যে জাস্ট নর্মাল চ্যাট জিপিটি ইউজ, না, এটা কিন্তু না। তোমাকে একদম রিয়েল রোবোটিক্সটা জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? এবং মজার বিষয় হচ্ছে যারা কম্পিউটার স্কিল পিছিয়ে থাকবা, তারা তোমার সারা জীবন পিছিয়ে থাকবা, তুমি তোমার ইউনিভার্সিটি লাইফে বলো বা জব লাইফে বলো, ঠিক আছে? সো তোমাদের অবশ্যই ভাই এগুলা দেওয়ার দরকার আছে। আরেকটা বিষয় ভাইয়া, তোমরা সেকেন্ড টাইম দিবা কি দিবা না ডিপেন্ডস করবে তোমার উপরে, তোমার জেদের উপরে, তোমার শক্তির উপরে, যে আমি কি চাই, নিজেকে কোথায় দেখতে চাই। সেকেন্ড টাইম দিয়ে কিন্তু অনেকে ব্যর্থ হয়। সো বি কেয়ারফুল, সেকেন্ড টাইম দিতে গেলে শুরু থেকে শেষ অবধি আমাকে লেগে থাকা মানসিকতা নিয়ে আসতে হবে। সো ভাইয়া পুরা শেষ করছে আজকে এখানে, ইনশাল্লাহ দেখা হচ্ছে সামনে একটা জার্নিতে। ইনশাল্লাহ তোমাদের জন্য শুভকামনা থাকলো, দোয়া থাকলো তোমাদের সবার এবং সবার ফ্যামিলির জন্য। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো সেশন নিয়ে। সবাই থাকবে আমাদের সাথে ইনশাল্লাহ, এবং আইডিয়েশনের জন্য দোয়া এবং শুভকামনা রাখবো সবসময়। তোমাদের জন্য দোয়া শুভকামনা ভাইয়া পুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।